আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, ঠিক আছে, আপনাদের জন্য একটা লং টাইম আপনাদের ভিডিও আপলোড দেওয়া হয়নি। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কজ আমরা আজকে যাব হলো বান্দরবন। ওকে, তো বান্দরবনের বান্দরবন না, বেসিক্যালি এটা বান্দরবনের ভিতরে, হ্যাঁ, মিরিঞ্জা ভ্যালি, গরিবের সাজেক আর কি বলতে গেলে। তো ওখানে যাচ্ছি। তো আজকে আমরা যাব ফ্রেন্ডদের সাথে। ওকে, ফ্যামিলি ট্যুর না, আগেরবার ট্যুরের ভিডিওটা ফ্যামিলি ট্যুরের ভিডিও ছিল, বাট এটা ফ্রেন্ডদের সাথে। ওকে, অ্যান্ড এখন আমরা ফার্স্ট অফ অল ট্রেন ধরবো। তো ট্রেন ধরার আগে আমরা ইসিবি যাবো, ইসিবি যেয়ে দেন আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে মিট হবো। তো ওখানে যে সবার সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা। আচ্ছা, তো গাইজ সবাই আর কি এসিবিতে আমরা আসছিলাম, বসছিলাম, তো সবাই আসছে। তো এখন আমরা যাচ্ছি রেল স্টেশনে, ওখানে যেয়ে আর কি সবার সাথে পরিচয় হই আমরা। ওকে, তো গাইজ আমরা এখন রেল স্টেশনে চলে আসছি। তো এসিবি সবার দেখা সাক্ষাৎ শেষ। তো এক এক করে সবার সাথে আর কি পরিচয় করে দিই। ফার্স্টে ইফতিয়াই, এই যে আমরা যাচ্ছি মেঘের দেশে গাইজ, আমাদের সাথে থাকুন। এটা হলো আমাদের ইফতি ভাই। আর তাসিনা, হ্যাঁ গাইজ, আমরা চলে যাচ্ছি মেঘের দেশে, সবাই আমাদের সাথে। ব্লগটা সম্পূর্ণ দেখো সবাই। আচ্ছা, এরপরে আরাফরা তো অনেকে দেখছেন, আরাফরা তো সবাই দেখছেন আর কি। এই যে পরে প্রিন্স, আসসালামু গাইস। ওকে, প্রিন্সরা তো সবাই দেখছেন আগের ব্লগে, আর তৌফিকের আগেও দেখেন অবশ্যই। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, পরে নতুন পাবলিক আরেকটা। আসসালামু আলাইকুম, ইটস মি তৌফিক। আচ্ছা, দুই তৌফিক একসাথে। ওকে, আরেকটা এই জারিফ, আমাদের গিটারিস্ট। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ট্যুরের মিউজিশিয়ান, সবাইকে এন্টারটেইন করব একসাথে। আর সবাই দোয়া রাখবেন আমাদের জন্য যেন আমরা সেফলি ট্যুরটা করতে পারি। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আর কে বাকি আছে? এই কই রিজবি কই? যদিও এখানে সেকেন্ডে পকেট মার হচ্ছে। একটু আগে আমাদের সামনে মাত্র একটা পকেট মার, মানে মারতে নিতে পারে না, মেবি ট্রেনের নিচে নিচে ফালা দিয়েছে। রিজবি দিকে হ্যালো, আমি রিজবি। ওকে, আর এই যে মাত্র আসলো আমাদের আরেক ভাই, এই এদিকে। সবাই আমার ভাইয়ের ভিডিও দেখবেন, এই যে ভাইয়ের ভিডিও দেখবেন, ভাই অনেক সুন্দর ভিডিও বানায়। আমরা এখন যাচ্ছি বান্দরবনে যাব, মেঘের দেশে হারাবো, আর কিছু। আচ্ছা গাইজ, দেখা হচ্ছে আবার ট্রেনে উঠে। ওকে, স্টিল গাইজ। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है भाई? उरे उरे मेरा इशारा को এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা কো। अबे साले স্পেশাল গান শোনামু, ওটা প্যারা না, মানে স্পেশাল আমি স্পেশাল গান শোনামু। আচ্ছা, তো গাইজ আমরা এখন আর কি ট্রেনে উঠছি, ঠিক আছে। ট্রেনে ওঠার ভিডিওটা দেখলেনি, মারাত্মক ভিড়। হ্যাঁ, তুই কেমন উঠছিলি ট্রেনে? মানে উঠার সময় যতটুকু ফিল পাইনি, বাট বসে মাশাআল্লাহ ভালোই লাগতেছে। বসে মাশাআল্লাহ ভালো। ওঠার সময় মানে একটা আতঙ্কের উপরে ছিলাম যে কখন আমার পকেটটা খালি হবে। মানে এই আতঙ্কেই আমি পুরো ট্রেন জার্নিটাই শেষ করবো ইনশাআল্লাহ। নামার সময় সেম ওই পকেটটাই ধরে থাকবো, আমার পকেট খালি হলে আমিও খাই। না, পকেট আমার অন্তত খালি হইব না, আমি আশা করতেছি, কারণ আমার জানলাটা খুলে একটু ফিল নিতে লাগতেছিলাম, বাট এক আঙ্কেল এসে আমাদের স্টেশন মাস্টার এসে বলল যদি ফোন চালান। স্টেশন মাস্টার ছিল? হ্যাঁ, স্টেশন মাস্টার এসে বলল যে যদি ফোন চালান সেক্ষেত্রে আপনি জানালা খোলা রাখতে পারেন। পরে আর কি করবে, দায় ঠেয়ে পড়ে বন্ধ করে দিই। ও ফোন চালাচ্ছে, দেখো রিলস দেখতেছে আমাদের ভাই কিভাবে পিঠা বানায়। জি ভাই, ভালো আছেন ভাই? তো গাইজ আমাদের হচ্ছে মোটামুটি স্টেশনে মোটামুটি কাঁপানো শেষ।
গান টান গায়ে সব জড়ো করে দিচ্ছি এখন just ট্রেন কাঁপানো বাকি আছে, guys। মনে করো একটু লগে মনে করে চিল হয়ে যাবো 100 তো গাইস আমরা এখন আসি হলো চট্টগ্রামের প্রায় কাছাকাছি, রাত্রি বাজে 3:10। ওকে, আর আচ্ছা, তো আপনাদের যেতে যেতে একটা জিনিস বলে দিই, ঘুম তো আসতেছে না আমাদের এখন কারোরই, তো যেতে যেতে বলে দিই আমরা আজকে মানে ফার্স্ট দিন যে কইকে ঘুরবো, ঠিক আছে? এতে কইকে ঘুরবো রে আমরা বলতো। আমরা ফার্স্টে যাব মিরিঞ্জা ভ্যালি, এরপরে আমরা যাব সুখিয়া ভ্যালি, মারাইঞ্চা হিল, ডেঞ্জার হিল, এই তো এর পরের দিন নেক্সট আরও অনেক জায়গায় ঘুরতে যাব আমরা। ফার্স্ট দিন এই কয়টাই ছিল আমাদের মধ্যে। আচ্ছা, তো আমরা আর কি ভাগ ভাগ করে নিচ্ছি সব কাজগুলো আমরা, যে কে কে কোথায় কোথার কাজের কথা বলবো, সো ওই অনুযায়ী যাচ্ছি। তো দেখা হবে আবার, ঠিক আছে? গাইস, দেখতে পারতেছেন আপনারা যে এখানে কি পরিমাণ পাওয়ার ব্যাংক মানে আর ফোন চার্জ দেওয়া হয়েছে। এই যে এই পাশে হলো হ্যাকারের টেবিল, হ্যাকার এই পাশে হলো 3টা, ঠিক আছে? আর এই পাশে আবার আরো 3টা, এই যে এটা আমারটা, ঠিক আছে? এন্ড এই যে এন দিকে আবার আরেকটা লাইন গেছে, এখানে এনে আবার আছে আরো 3টা। হ্যাঁ, একটা লাইন ফাঁকা আছে, যে ঢুকাতে চান ঢুকাইতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, মজা পাবা। এটা দিয়ে কি পাবো? খুব মজা, খুবই মজা হবে। এটা দিয়ে আসলে একটা, দুইটা, একটা পাওয়ার ব্যাংক, 3টা, 4টা, 5, 6, 7, 8, আমারটা 9। বাই বাই। 2 2 4 4 3 3 4 ভাই আপনারা কি করেন ভাই? মজা কি করতেছেন ভাই? কি করেন? কি কিছু বলো। ভাই আপনারা কি করেন ভাই? আমরা আছি ঘুমের ভিতর, আমরা যাব এখন মেঘের ভিতর ঘুমের মধ্যে দিয়ে। এর ভিতরে ঘুমের নদী, ঠিক আছে? তো আপনারা এক কম্বলে নিচে কি করেন অনেক ঠান্ডা ভাই, শীতের জন্য দাঁড়াতে পারছি না। ভাই? ট্রাভেলার নিজেরা এটা কোনো কথা? হ্যাঁ ভাই, এটা কোনো কথা? গাইস, আলহামদুলিল্লাহ পৌঁছাইলাম। ওকে, তো এখন বর্তমানে আমরা আর কি চট্টগ্রাম রেল স্টেশনে আছি, নামলাম। আর গাইস, ভিউটা মানে অস্থির, আমি দেখাচ্ছি। দাঁড়ান একটু ওয়েট গাইস, মানে ভিউটা মানে অস্থির ভাই, একবারে সে একটা ভিউ হয়েছে। তো এখন আমরা আর কি করবো, আপনার হলো হ্যালো গাইস, হ্যালো। তো এখন আমরা আর কি ফার্স্ট অফ অল এখানে স্টে করবো কিছুক্ষণ, তারপরে দেন নাস্তা করবো। নাস্তা করার পরে দেন এখান থেকে আমরা রাস্তা নতুন ব্রিজ যায় করতে নতুন ব্রিজ যাই করবি। ওকে, তাহলে এখান থেকে আমরা আগে নতুন ব্রিজ যাবো, নতুন ব্রিজ যাই ওখানে দেন নাস্তা করবো, দেন আমরা ওখান থেকে ম্যাক্রোতে করে দেন চকরিয়ার মোড় যাবো। ওকে, তো দেখেন আপনারা ওয়েট করেন। আমরা এখন এনে বিরতি দিলাম, বিরতি দিতে এই ভালো জিনিস পেয়ে গেছে একটা, যদিও এই মামার এনে, ঠিক আছে? রেল স্টেশন থেকে বেরোই সবাই এটা নেওয়া শুরু করছে। এই তোরা রিভিউ দে, এক চামচ করে খাই, রিভিউ দে কেমন। ভাই 50 টাকা অনুযায়ী এটা অনেক জুসি এবং ক্রিমি। এই দেখুন, ক্রিমি কই পাইলি তুই এটা? কথার কথা আর কি ভাই, ফুড ব্লগার। এই চলা, তুই রিভিউ দে কেমন লাগতেছে। এই তোরা কো কেমন লাগতেছে? ভাই মাখন 50 টাকার আমার দিকে আন। এই কেমন লাগতেছে ক? এক প্লেট ভাত, সাথে মাংস, আনলিমিটেড সালাদ, মাত্র 50 টাকা। যাতে ট্রেনের টিকিটটাও হবে না। দাদা আপনি কি খাবেন? খাবো দাদা, খাবো। বসে পড়ুন, বসে পড়ুন। দাদা আপনার কাছে কেমন লাগতেছে দাদা? দাদা আপনার কাছে কেমন লাগতেছে দাদা? মামা অনেক মজা মামা। এই মামা তোরও রিভিউ দে। আরে তো দেই নাই ভাই, আরে তো দেই তোর নাই। দেয় না হলো? এই তুই কেমন লাগতেছে তোর কাছে? এত সব আমার কাছে 2-3 পাইলে কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। কোনো রাজুদার ব্যাপারই না। পকেট
বিরিয়ানি, পকেট বিরিয়ানি রাজু। আচ্ছা তোর পকেট বিরিয়ানি দেখা একটু দেখা। এই যে দাদা গালি, তোমার রিয়াকশনটা কেমন, মানে এটা খাওয়ার পর কেমন লাগছে? ভালোই আছে ভাই, আমি ভাবছিলাম না 50 টাকা বলে এত খারাপ জিনিস, মানে এত ভালো জিনিস দিব। আমি অনেক খারাপ, মানে ভাবছিলাম চিপ কোয়ালিটি হবে না, পুরো হোমমেডের মতো লাগতেছে। আর এমনিতে অনেক জার্নি করে আসছি, তো এমনিতে পিঠা আছে পেটে অনেক, ওই অনুযায়ী অনেক ভালো। যদি আমি ফুড ব্লগার না, তা বলবো এটা ভালো অনেক। আমরা এখন নতুন ভিডিওর জন্য রওনা দিব, ঠিক আছে গাইস? ওট ওট ওট, আয় ওট, সবাই ওট, সবাই ওট। বর্ষস তোরা, বর্ষস। অবস্থাতেই সব ঠিক মতো বসতেছি ভাই, একটু কষ্ট ভাড়া কত ভাই? ভাড়া কত ভাড়া? ভাড়া 15 ভাই, ভাড়া 15। নতুন ব্রিজ ভাড়া 15 ভাই। চারবারে কবরা পছন্দ হয় না, 5 টাকা বেশি দিব না। ভাই রিয়াকশন কিছু দেন, সবাই একটু করে ইন্টার দেন। ভাই আপনি ছিলাম না চট্টগ্রামের শহরটা যে মানে সকাল সকালে এত সুন্দর একটা ভিউ দিবে, হ্যাঁ মানে জাস্ট লাইক ওয়াও ভিউ পাইছি ভাই, একদম ওয়াও। হ্যাঁ মানে এত আশা করছিলাম না যে এত সুন্দর ভিউ পাবো, চোখটা জুড়ে যাচ্ছে। এখানে মনে হচ্ছে যে পুরো ট্যুর সফল হয়ে গেছে। আইতে নদী যাইতে পাহাড় ও গো বাড়ি চট্টগ্রাম, আইতে নদী যাইতে পাহাড় ও গো বাড়ি চট্টগ্রাম, আইতে নদী যাইতে পাহাড় ও গো বাড়ি চট্টগ্রাম। এ বাবা পতেঙ্গা এ গাইস পতেঙ্গার পাশ দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এত সুন্দর ভিউ, মানে সানসেটটা দেখেন গাইস একবার। তো গাইস আমরা এখন আর কি চকলের মোড় দিকে উদ্দেশ্য হয়ে রওনা দিছি, ঠিক আছে? আর সকালের খাবারটা অস্থির ছিল, ঠিক আছে? আর সকালে অস্থির বিরিয়ানি ভাই, মনে করো মামারে কইছি 50 টাকার বিরিয়ানি, ইচ্ছা মতো সালাদ মালাদ বাড়ায় দিবা। মামা মনে করে চাটগায় মানুষ মনটা কি জানোস, 50 টাকার বিরিয়ানি তো দিছে, আবার যতবার গোস্ত চাইছে অতবারই দিছে। এটা একটা মজার ব্যাপার ছিল যে কিন্তু গোস্ত লগে কিন্তু গোস্ত নয়, কিন্তু স্পেশাল গোস্ত, বুঝতে হবে বিষয়টা। মানে গোস্ত যতবার চাইছি ততবারই মাংস দিয়েছি, ঠিক আছে? যতবার চাইছি ততবারই মামা মানে একদম পুরো এমন ফ্রেন্ডলি হয়ে গেছিল যে যতবার ততই। আর পাশে ছিল চার দোকান, চার দোকানে যে আমরা চা খেলাম, ওই যে চাওয়ালা মামা সেও খুব ফ্রেন্ডলি ছিল। হ্যাঁ কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, বিষয় হচ্ছে এখানে রং চা টানা। রং চা না, লিকার চা তো আছে, এই একই ভাই একই। আমার একটা কোশ্চেন আছে, চট্টগ্রামের মানুষ কি রং চা বলে নাকি লিকার বলে? সবাই কিন্তু কমেন্টে জানাবে। অবশ্যই সবাই কমেন্টে জানাবে জিনিসটা, যে চট্টগ্রামের মানুষ কি রং চা বলে না লিকার চা বলে। এখন জিনিসটা নিয়ে আমরাও কনফিউজড। আমরা তো মনে করেন চট্টগ্রাম বাইরের মানুষ আইসা কনফিউজ হয়ে গেছে, কি রং চা আবার লিকার চা কি নতুন কোনো চা? ফুল কনফিউজ ভাই। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. সবাই এত ক্লান্ত, একদম পুরা বাচ্চাদের মতো করে ঘুমাইতেছে একটা। হ্যাঁ এই যে এই পাশে একটা বাচ্চাদের মতো ঘুমাইতেছে, কিন্তু এই শালায় ঘুমায় নাই, উপরে ঘুমাই গেছে এটা। আমার আর এটার ঘুমাইতেছে না। আমরা এখন আর কি চকরের মোড় চলে আসছে কিন্তু, আর এখান থেকে আমরা চান্দাগাড়ি ভাড়া করবো। এখন চান্দাগাড়ি ভাড়া করছি অলরেডি একটা, ঠিক আছে? তো চান্দাগাড়ি ভাড়া করে দেন আমরা এখন যাবো কি বলে লামাই স্টেশনে। মাথাটা আমার কিছু ঠিক নেই, কারণ আমার দেখতে পাচ্ছি কি পরিমাণ ঘাম হচ্ছে, ঠিক আছে? প্রচন্ড গরম এখানে, আর রোদে যে পরিমাণ রোদ ভাই, মানে ঢাকায় ভালো ছিলাম। আমরা এখন রানিং দিছি গাড়ি, ঠিক আছে? আর আমাদের রানিং দিতে আরেক পোলার ক্যাব উইরা পড়ে গেছে, পরে পরে গাড়ি থামায় দৌড় দিছে ক্যাব আনতে। ক্যাব উইরা উড়াই দিছে। ক্যাব কই তোরা কই ওই ওই যে পিছে দৌড় দিছে, ওই যে দৌড় দিছে পিছে। ওই যায় ভাই। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. আমরা এই চলে আসছি আমাদের
কাঙ্ক্ষিত প্লেসে কিন্তু অনেক পরিমাণে ব্যাট বাস খেতে খেতে ফার্স্ট অফ অল ব্যাট বাস আমাদের অনেকজনের এনআইডি কার্ড ছিল না, মানে এনআইডি কার্ডের ফটোকপি ছিল না, তো এই ফটোকপি নিয়ে এক ব্যাট বাস খেলাম। তারপরে আবার এই আমাদের চান্দ্রগাড়ির যে ছিল লোকটা ছিল, সে আবার কি করলো, এই মানে 2 কিলোমিটার অনেক সামনে নামাই দিছে। মানে ওর হলো কি সিরিয়াল ধরা লাগবে, কিসের সিরিয়াল ধরা লাগবে, এই সিরিয়ালের জন্য আমাদের কি করলো সামনে নামাই দিল নিয়ে যায়। হ্যাঁ, তারপরে আবার কি মানে ওখান থেকে আমরা বাসে করে আসলাম, বাস হলে আবার হুট করে মানে বেশি রাস্তাও না, ঠিক আছে, 10 মিনিট হয় নাই। কোন দিক দিয়ে যাবো? আচ্ছা 10 মিনিট হয় নাই, এদিক দিয়ে চল। ওই রাস্তায় আমাদের কি বলে 300 টাকা ভাড়া। হ্যাঁ, কোনো কথা হলো না। তো আমাদের একজন আর কি বললো যে এখানে মানে উপরে ওঠা রাস্তাটা, মানে পিছনে যে রাস্তাটা, ওটা নাকি অনেক মানে ঘোরানো পেঁচানো, ঠিক আছে। একজনকে আসতে বললাম, তো কল দিয়ে আর কি রিসোর্টে একজনকে আসতে বললাম, সে আসতেছে। আর আমরা এখানে আপাতত স্টে করছি এক গোয়াল ঘরে এক গোয়াল ঘরের নিচে আমরা আজকে স্টে করছি আপাতত। আচ্ছা, তো আমরা এই যে চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত প্লেসে। ভাই এনে প্রচণ্ড গরম, মানে মারাত্মক গরম ভাই। রাস্তা খুবই খারাপ, এই যে দেখেন guys, রাস্তার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমরা নামতাছি, যাতে আমি একটা লাঠি নিয়ে নিছি পুরো আসবে, ঠিক আছে। এই দিয়ে অবস্থা, এই তোরা দেখে নামিস ভাই, মনে হচ্ছে মাউন্টেনিং করতেছি, পাহাড়ে উঠতেছি, এভারেস্টে। এই কই তোরা কই? দাঁড়া পোলা বানাবো ভাই, হাঁপাই গেছোস? এই বাকি ডাকো এই পোলাপান কো? আমরা ভুল দিকে এসে পড়ছিলাম, ঠিক আছে। বেসিক্যালি এইটা প্লেস। হ্যাঁ, এই যে আমরা ঢুকতেছি মিরিঞ্জা হিল রিসোর্ট। গাইস আমরা চলে এসেছি মিরিঞ্জা। ভাই এনে উঠতে আরো কষ্ট হইতেছে। ওই ভাই এটা অনেক খাড়া, এটা মারাত্মক খাড়া। জিম সীতাকুণ্ড, ঠিক আছে? এই তো ঠিক আছে তাসিন? সীতাকুণ্ডর চন্দ্রনাথের মতন সেম, ভাই আসলে বাট ভাই আনফরচুনেটলি জায়গা ছোট, কিন্তু পাহাড়ের মতনই বেস্ট। আচ্ছা এই ভাই আমাদের জায়গাটা আচ্ছা, ও আর উঠা লাগবে? কি হলো ওগর, কি হলো কোন সাইডে? ওগর কি হলো, মরলো ওরা? আচ্ছা ভাই এনে আরো উঠা লাগবে। ঠিক আছে শুনছি ভাই, এনে আরো উঠা লাগবে ভাই। এই মারাত্মক সিঁড়ি যদি কাদা হয় তাহলে কি হবে ভাই? দেখা উঠ, তোরা দেখা উঠ। এই ভাই আমার পিঠে হলো ব্যাগটা মারাত্মক ভারী ভাই। দেখি তো আগে প্লেসটা দেখি, এই প্লেস দেখা। ওরে ভাই ভিউটা মারাত্মক, আমার হাতে নাই এনার্জি গাইজ। ভিউটা গাইজ মারাত্মক একটা ভিউ, পড়লাম নিচে একবারে খাড়া, পড়লে পরে একবারে পাহাড় থেকে। বাট গাইজ ভিউটা অস্থির, পাহাড়ের অবস্থা ভাই মারাত্মক ভিউ গাইজ। একবারে পাহাড়ের চূড়ায় উঠছি আমরা, আরো চূড়া আছে উপরের দিকে, উপরে আরো চূড়া। আর একটা অবস্থা কি ভাই ভয়ানক ভাই, শ্বাস করতে পারতেছি না, প্রিন্সের কষ্ট প্রিন্সের অবস্থা গান ফাট গয়া। মামা তোর অবস্থা কি? মামা কিছুই বলতে পারতেছি না, বলতে পারতোস না? তোফিক কষ্ট লাগতেছে বাট মজা লাগতেছে। এই মামা তোর? আমি পুরাই হতাশ মামা। হতাশ? এই তে तू मेरे से प्यार करती है या नहीं करती? তোর অবস্থা কি? হালাল পালা প্রেম করা বন্ধ কর। প্রেমিয়া সব দেখি দা, এদিকে আমি কিছু ভিডিওতে নেই। এই জায়গায় তোর অবস্থা কি? হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? ভিউ পয়েন্ট, ওরে ভাই ওই যে মিরিঞ্জা হিল রিসোর্ট। আরে ভাই মারাত্মক ভিউ তো এখানে গাইজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরা সুন্দর একটা ভিউ, মানে এর চেয়ে মনোমুগ্ধকর ভিউ আর হয় না। আমাদের অবস্থা খুবই খারাপ গাইজ। ওয়াশরুম পানি আছে। ও ওয়াশরুম, ওটা কি ওয়াশরুম? হ্যাঁ ওটা ওয়াশরুম। এখান থেকে যদি পড়ি গাইজ একবার এসে নিচে। আমরা আর কি ওখানের ভিউ পয়েন্টে দাঁড়াইছিলাম কিছুক্ষণ, ঠিক আছে। আর এখন আমরা যাচ্ছি আমাদের আর কি ইয়ের দিকে, আপনার ঝুমঘরে। ওকে, আর ঝুমঘরে আপনার এই যে এই পাশে, হ্যাঁ এই যে এই পাশে, ওকে। অ্যান্ড আমরা নিচ্ছি 4 নাম্বার ঝুমঘরটা, মানে যে রিসোর্টে আছি আমরা, আছি হলো মিরিঞ্জা হিল রিসোর্টে। ওকে, মিরিঞ্জা হিল রিসোর্টের 4 নাম্বার রিসোর্টটা নিছি আমরা। হ্যাঁ আপনাদের দেখাচ্ছি দাঁড়ান আমরা কীরকম ভিতরে ভিউটা।
এই যে এর নরম কেন তো এই গাইস এই যে ভিউটা ঠিক আছে ভাই মারাত্মক একটা ভিউ এখানকার থেকে। এইটার জন্যই এত প্রকার স্ট্রাগল। আর এই পাশে হলো আপনার একটা ভিউ পয়েন্ট আছে, আর ওই পাশে একটা ভিউ পয়েন্ট দেখে আসলাম আমরা। এই ভিউটার জন্যই এত বড় একটা স্ট্রাগল করা লাগছে আমাদের পুরো 11 ঘন্টা জার্নির পরে, পুরো ফুল 11 ঘন্টা একদম। আচ্ছা আমরা ভিতরে দেখি, দাঁড়া একটু শর্ত একটু চাপ দে। ভিতরে আপনার এরকম ওকে, এই যে আমাদের কম্বল মম্বল আর জুতো সব বাইরে রাখ। এই যে এখানে আর কি আমাদের মেট্রেস দিছে। দাঁড়া আমি বেরোই আগে। আরে এটা জানলা আছে, একটা জানলা আছে। বাহ এই জুমগোটা তুলনামূলক ছোট। আমরা ভাই জুমগোটা আসলে তুলনামূলক অনেক ছোট ভাই। গাইজ আমরা এখন যে ওয়াশরুমটা, এই যে এই দাঁড়া না, ওয়াশরুমটা অনেক ভালো ওয়াশরুম, ঠিক আছে, একবারে নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ যা ভাবছিলাম তার যেরকম না, একটু মুছে দেখি কেমন লাগে। মুতে দেখবি মুত একটু মুছে দেখি। গাইজ। আর আমার হলো এই করা শেষ, আপনার ফ্রেশ হওয়া শেষ। অ্যান্ড আমরা এখন আসছি হলো মানে এইদিকে। ও এটা কি? আচ্ছা হ্যাঁ, রাবার গাছ। এই যে গাছ দেখেন হুট করে দেখলাম জিনিসটা, রাবার গাছ। হ্যাঁ এই যে এই গাছ থেকে আর কি কেটে এই যে এরকম করে কেটে দিলে এখান থেকে এই যে এই রাবারের বাল। ওকে, আর আমরা যাচ্ছি এখন দোল খেতে, দোলনায়। হ্যাঁ গাইস, চিল করার জন্য এটার চেয়ে ভালো আর জায়গা কোনোটা হচ্ছে না গাইস। মানে পুরাই অস্থির একটা ছিল। আরো ওইদিকে হলো আরো আসতেছে। কে আসে এরা? তাসিন আসে। আচ্ছা তো গাইস এই যে এই খাবার দিয়ে দিচ্ছে আমাদের, ঠিক আছে, এই আমাদের খাবার। আমারটা এই যে ভাঙিয়ে গেছে। কি দিছে? যে একটা ডিম, হ্যাঁ, শসার একটা টুকরা, এই কিছু বলিস, শসার একটা টুকরা। এটা কি? এটা কি দিছে রে? মাংস। এটা কি? বর্তা নাকি? ওই সবজি বেগুন সবজি দিছে। আমারটা কই? এটাও কি দিছে আবার? এটা ডিম তো দিছে বুঝলাম। ওই আমারটা কই? দেখি ডাল। আই লভ ডাল। ওই আমারটা কই? এই যে তোরটা আর এটা কি? ভাত। এটা ভাতের কোয়ান্টিটি খারাপ না, ভালোই আছে। এখানে মনে এক্সট্রা ভাত। এটা কি এক্সট্রা ভাত নাকি? এটা আরেকজনের মনে হয়। না এক্সট্রা ভাত। আল্লাহ লবণ ছাড়া কেমনে খাবার? এটা কি এক্সট্রা ভাত? আরেকজনের। আমারটা দিয়ে দেন। না কোয়ান্টিটি মোটামুটি। এই তোর কাছে কোয়ান্টিটি কেমন লাগছে? খাইলামই তো না। ভালো আছে। এই জানি তোর কাছে কোয়ান্টিটি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, যা পাইছি আলহামদুলিল্লাহ। তোর কাছে কোয়ান্টিটি কেমন লাগছে? জোস। এখন মনে কর মানে এত পরিমাণ ক্ষুধা লাগছে, এখন যদি আমার সামনে যদি নিকৃষ্ট খাবার আমি সব খেলে দিই। আসলে ভাই খিদা যেমন লাগছে এগুলা ভাই অমৃত লাগতেছে আমার বর্তমানে। তোর কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। তোর কাছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আজকের ভিউ পয়েন্ট গুলো ঘুরবো। ওকে, দেন আমরা আজকে যাব আবার চাঁদা গাড়ি ভাড়া করতে। তো চাঁদা গাড়ি ভাড়া করতে এখন যে ঝামেলাগুলো হলো এখানকার ভাড়া প্রচুর বেশি হচ্ছে। কস্ট নিয়ে ঝামেলাটা বেশি হচ্ছে, কারণ হলো কালকে হলো ফ্রাইডে, আর উইকেন্ডের যে ডেগুলোতে ওরা ভাড়া রাখে প্রচুর পরিমাণে। হ্যাঁ, এখন এই ঝামেলাটার জন্য এখন কালকের দেখি কি করা যায়। ওদের কাছে এক একটা চাঁদের গাড়ির মালিক এক এক রকম ভাড়া বলতেছে। কেউ বল 14,000, কেউ বলতেছে 15,000, 17-20,000 টাকা। আমাদের হচ্ছে এখন আমরা সবাই মিলে যতটুকু আমরা ভাই ব্রাদার মিলে এফোর্ড করতে পারি, যতটুকু বার্গেনিং করে, যতটুকু লোতে করা যায়, যেহেতু আসছে ঘুরতে, মিস করা যাবে না। এটা লাইফে ঘুরতে আসছি একবারই, সো এখন কষ্টের টাকার কথা চিন্তা করে যাবো এরকম কিছু আমরা না যাব হয় তাহলে আমরা আরেকটা প্ল্যান করব, সেই উদ্দেশ্যে আমরা এখন বেরোচ্ছি বাইরে। কিন্তু এর মধ্যে আপনাকে কিছু জিনিস বইলা দেই, ঠিক আছে। আর এর মধ্যে কিছু কাহিনী হয়েছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমার কাটছে, ঠিক আছে, টিনে কাটছে খুব বাজে ভাবে। এখান থেকে এ পর্যন্ত একটু জন্য জাস্ট রগের লাগে। আর আরেকটা কাহিনী হয়েছে, আমাদের মেবি একটা ব্যাগ মিসিং হয়েছে, আমার খাবারের ব্যাগটা, মানে যেটার মধ্যে আমার খাবার ছিল, হ্যাঁ ওই ব্যাগটা মিসিং হয়েছে। তো এটা মেবি মিসিং হয়েছে না কই আছে শিওর বলতে পারতেছি না। এটা মনে হয় সামনে থাকতে পারে, আমরা যদি লাক ভালো থাকে তাহলে সামনে আছে, বাট যদি লাক খারাপ থাকে তাহলে এটা মিসিং গেছে, কিছু করার নাই। আর আমরা আর কি এই জায়গায় আসার আগে ওটা আর কি মানে এক জায়গায় রেখে দিয়েছিলাম। ওটা আর কি আর মনে বলে না, যেখানে আমাদের হলো হয়েছিল, ওই যে আমাদের চান্দা গাড়ির মালিকের সাথে ঝগড়া হয়েছিল, মানে ঝামেলা হয়েছিল, যেখানে আমরা পরে নামলাম বাস থেকে। তো ওখানে নামার পরে মেবি আমার মনে আসছে যে ওইখানে রয়েছে, ঠিক আছে, ওই যে যেই কি বলে গোয়ালঘরটা আছে না, ওই গোয়ালঘরের ওখানে আছে এখন দেখা যায়। আচ্ছা দেখি আমরা ওইদিকেই তো যাবো, আমরা দেখি ওইদিকে যদি লাগ ভালো থাকে তাহলে পাবো। লেটস গো গাইস। তো এই রাস্তাটার কথা বলছিলাম সকালবেলা আসার সময়, ঠিক আছে, মারাত্মক পিছলা এই জায়গাটা, ঠিক আছে। তখন ছিল আমার কাছে ব্যাগ, ঠিক
আছে মানে পিঠে ব্যাগ ছিল আর এই ব্যাগটা তো থাকেই আমার সাথে হ্যাঁ অনেক হ্যাপি। এই রাস্তাটা যে এত পিছিল যদি কেউ ইয়ের সময় মানে বর্ষার সময় যদি কেউ আসে মরবে সবটি মরবে তো হাঁটাতে আগে দেখতে হইব এটা ভাই এনে সাবধানে আসিস ভাই এই দিকটা দেখ পুরো শেওলা বেস ক্যাম্পটা ভালো কিন্তু এনে সবচেয়ে বেশি হলো এদিক থেকে নামলাম আবার এদিকে উঠলাম মানে এই একটা অসুবিধা নামা ওঠা এনেকার রেগুলার জিনিস নামা ওঠা তো আমরা ফার্স্ট অফ অল এখন দুইটা কাজ করতে আসছিলাম একটা হলো আপনার কি বল আজকে যে ওয়াকিং ডিস্টেন্সের যে প্লেসগুলো আছে ওগুলো আর কি ঘুরতে আর হলো আজকের চান্দারগেরে বুক দিতে কিন্তু আজকে আনফর্চুনেটলি আমাদের যে টাইম এই টাইমে হবে না ঠিক আছে এই টাইমে আর কি ওয়াকিং ডিস্টেন্সের প্লেসগুলো ঘুরলে পরে চান্দারগেরে বুক দেওয়া হবে না কালকে তো আমাদের মেইন প্ল্যান ক্যান্সেল হবে তো আমরা এখন চিন্তা করলাম যে আমরা হলো ফার্স্ট অফ অল চান্দ্রগাড়ি খেলে বুক দিব আর সানসেট যেটা আছে মানে সানরাইজ হ্যাঁ তো সানরাইজ আজকে আমরা এই করব দেখবো ঠিক আছে তো আবার আমরা আমাদের আগের প্লেসে ব্যাক করব তো আগে আমরা এখন চান্দ্রগাড়ি বুক দিতে যাচ্ছি তো শালারা প্রচুর বার্গেনিং করে ঠিক আছে এক একজন এক এক দাম চায় এক একজন দাম চায় মানে এমন অবস্থা হয় খুবই খারাপ অবস্থা মানে কি বলবো মানে একজনের চায় হলো 25,000 কি বল 20,000 একজনের চায় 17,000 একজনের চায় 14,000 এখন এরকম চাইতে চাইতে ভাই ঝামেলাটা হয় ঠিক আছে এখন দেখি কত টাকাতে বুক দেওয়া যায় গাইস একটা সুখবর আছে ঠিক আছে আমাদের চান্দাগাড়ি বুক দেওয়া শেষ ওকে সস্তা মস্তা যেটুকু পারছি বুক দিতে পারছি ওকে অ্যান্ড আমরা হলো এখন দেখতেছি ভালো সময় আছে মাত্র বাজে 5টা ওকে তো 5টা 6টা 5:30 কি বলে 5:45টার দিকে আর কি হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় তো আমরা এটুকু টাইম ভাবলাম যে বেস ক্যাম্পে যে সানসেটটা ফিল করি ওকে তো আমরা এখন উপরে উঠতেছি এই রাস্তা দেখি আমাদের ওই কি বলে রেসোর্ট হচ্ছে রাস্তাতে আরও খারাপ অবস্থা তুই তো কেমন লাগতেছে বল রাস্তাটা অনেক ভালো আর অনেক উপরে এটা ফুড ব্লগিং তুই কি ফুড ব্লগিং করস তুই ফুড ব্লগিং করস আমারে কত আগে নাও না ওই কইতাছে রাস্তাটা অনেক টেন্ডার নাও উই ক্যান নো দ্য ফর্মুলা অফ নিউটন এন্ড যে আমাদের ভরবেগ আমাদের কিছু না ওই আবার নিয়ে এসেছে সায়েন্সের সাবজেক্ট ঠিক আছে ওই পদার্থ বিজ্ঞান পড়াইতেছে আমার করে ও গাইস দেখেন ভিউটা দেখেন গাইস অস্থির একটা ভিউ গাইস সেরা চলতে চলতে একটা অস্থির একটা ভিউ পাইলাম ঠিক আছে একটু জাস্ট দেখেন ভিউটা লুক এট দ্য ভিউ গাইস মানে অস্থির মাথা নষ্ট করা ভিউ আচ্ছা তো আমরা লামাতে উঠতে দেখি যে একটা রানিং রিসোর্ট ঠিক আছে যেটা এখন মানে বানানো হচ্ছে হ্যাঁ আমরা ওটা একটু পেয়ে গেছি তো সবাই পোলাপান সবাই ধুমায় দেখা একটু সবাইকে পোলাপান সবাই ধুমায় ছবি তোলা শুরু করছে আমিও তুললাম ফাঁক দিয়া ঠিক আছে আর কি বলে আরেকটা জিনিস হ্যাঁ আপনারা অবশ্যই যারা আসবেন ঠিক আছে নিজেদের সাথে আমার অলরেডি একটা ব্যথা পাইছি আমি ঠিক আছে সো নিজেদের সাথে পরিবেশের দিকে খেলা রাখবেন একটু দেখা দে কি অবস্থা করছে ওই দিকটা হ্যাঁ এটা কোনো কথা আপনারা কাজ করছেন কোনো তো যারা আসবেন অবশ্যই পরিবেশের সাথে নিজেদের দিকে খেলা রাখবেন ওকে আর হলো এই ভিউটা একটু এদিকে একটু ক্লোজ হোক এবং একটু সাইড দে ওই দিক দিয়ে যা সবাই আর কি ছবি তুলতে এত ব্যস্ত এদিকে মানে একটু ভিউটা দেখা মানে গাইস লুক এট দ্য ভিউ ঠিক আছে লুক এট দ্য ভিউ পয়েন্ট মানে এমন অস্থির ভিউ সেই হ্যাঁ আর এটার ওই পাশে যা ওই পাশে ওই দিকে দেখা আর এদিকে আপনার হলো এদিকটার ভিউটা আরো জোস আমার যদিও নামটা জানা নাই এদিককার হ্যাঁ ঠিক আছে কিন্তু বাট এই জায়গাটা অনেক অস্থির একটা জায়গা ঠিক আছে তো আমরা লামাতে যে অনেক ছবি তুললাম ফটো হলো অনেকগুলো হ্যাঁ আর কিন্তু বাট এখন আস্তে আস্তে এমন হলো যে রাত হয়ে গেছে এখন ঠিক আছে এবারে প্রায় সন্ধ্যা এখন যাইতে অনেক এদিক দিয়ে অবস্থা খারাপ হচ্ছে সবারই মনে করেন ছবি তুলতে আসছি সকালবেলা যার সময় দেই রাত মানে ভাই ব্রাদার ছবি তুলতে আইলে মনে করেন এমন হয়ে যাবে ভয়ঙ্কর অবস্থা ঠিক আছে যে যদি বাসায় যাইতে পারি বাসায় গেলে ব্লগ আপলোড দিতে পারবো তাছাড়া ব্লগটা আপলোড দেওয়ার মতো উপায় নাই কোনো তো আমরা আর কি লামা থেকে নামলাম ঠিক আছে তো লামা থেকে নামার পরে সবার আর কি টুকটাক খিদা লাগছে হ্যাঁ রাতের খাবার দিবে তো অনেক পরে ওকে তো রাতের খাবার অনেক পরে দিবে তাও আমরা এখন আজকে ছোটোখাটো নাস্তা করে যাবো ছোটো নাস্তা আশেপাশে দোকান খুঁজলাম পাইলাম না ওরকমভাবে
তো এখানে একটা আছে রেস্টুরেন্ট আছে, আয় সবাই ভিতরে একটা আমরা আর কি এখানে বসছি। এই সবার একটু দেখা, তো আমরা এদিকে বসছি এখন। হ্যাঁ, আর বেশি একটা না, জাস্ট ছোটখাটো নাস্তা করে যাবো। পরোটা আর ভাজি, জাস্ট 2টা করে পরোটা, যাতে আবার বেশি খাইলে পরে সমস্যা আছে, বেশি খাইলে পরে আবার রাত্রেবেলা চাপ দিতে পারে। গাইস, আমাদের এখানে খাওয়া শেষ, ওকে। আর আমরা 200 টাকা দিয়ে একটা চাঁদা গাড়ি ভাড়া করলাম আমাদের এইটুকু রাস্তা যাওয়ার জন্য, অনলি জাস্ট আজকে আর কি, মানে সেফটির জন্য, জাস্ট আর কিছু না, সেফটির জন্য। কারণ 200 টাকা পার পার্সন 20 টাকা করে পড়ে। হ্যাঁ, একবারে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, 8টা বেলা এনেকার এদিক থেকে আসতে আসতে আমরা যেই রাস্তা দিয়ে গেছি ওই রাস্তার পুরা খারাপ অবস্থা। উঠতে খবর হয়ে যেতেছে গাইজ, পুরো একবার অবস্থা খারাপ। কারণ এখানকার রাতের ভিউ আরো বেশি ডেঞ্জারাস। আমাদের সকালবেলা আসলাম, ঠিক আছে, ওকে, আর তার অবস্থা খুবই খারাপ। আসতে আসতে ভাই আপনি জাস্ট অবস্থাগুলো দেখেন। আমার এক ফ্রেন্ড মারছে জোকস, মানে ওর জোকসে হাসতে যায়, আমি দাপ করে গেছি পুরা পরে অবস্থা। আর আমার জুতার অবস্থা খুবই খারাপ, প্যান্টের ট্রাউজার অবস্থা আরো খারাপ। এখানে রাতে মনে করেন এই রোডটাতে চলাচল করা খুবই ডেঞ্জারাস, প্লাস কষ্টকর। আপনার মাপ ঝোঁক একটু এদিক ওদিক হলে আপনি ডাইরেক্ট একবারে নিচে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ওই একজন উপরে যে ভিডিও করে খতম। আচ্ছা, তো আমরা এই রাতের খাবার পাই গেলাম। রাতের খাবার পাইতে পাইতে দেখি যে আমাদের এখানে এই কারেন্ট চলে গেছে, ওকে। লোডশেডিং, আমরা বাইরে বসে খাচ্ছি। এই সবাই একটু তাকা। হ্যাঁ, রুটিটা একদম তোর কাছে রুটিটা কেমন লাগছে? আমি খাই নাই, ঠিক আছে, বাট না, কোয়ান্টিটি ভালো লাগতেছে আমার কাছে। মানে এখন খিদা পেটে সবই ভালো লাগতেছে, ঠিক আছে। রুটি আমরা একটা এক্সট্রা নিছি, যদিও নর্মালি 3টা দেয়, আমরা একটা এক্সট্রা নিছি, ঠিক আছে। আর ওরা ডাক দে, প্রিন্সে ডাক দে। প্রিন্সে গেছে ঘুমায়, এখন কেমনটা লাগে। আমরা আমাদের খাবারের দিকে মনোযোগ দিই। Cody Rhodes. That's big right off the top. Cody Rhodes is out. Here we go. Let's see him bodies. The only way to be eliminated, you got to go over the top rope. Both teams must touch the floor below. Well, good luck. And here we have Cody Rhodes. Wow. Future Continental That's Champion. big right off the top. Cody Rhodes is out. ভিডিও করতে চেহারা দেখতে অন্য কিছু করে তোরা কি করবো তোদের আলাদা। কি চলে এই চল কি চলে। এত শক্তি আজ তো আমরা এখন কি পোলাপানের যে কাহিনী কর্মকাণ্ড করতেছে একজন। কি অবস্থা জবাকে শেষ করতেছে, ঠিক আছে। আজকের এই পর্বরে
আজকের এই পর্বটা এখানে থাকুক, ঠিক আছে? নেক্সট পর্ব কালকে থেকে শুরু হবে, ঠিক আছে? টাটা।